বন্ধুরা, নতুন একটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশন থেকে। আজকে আমাদের জার্নি হবে শিলাহাটি এক্সপ্রেসে। শিলাহাটি এক্সপ্রেস শনিবার বাদে সপ্তাহে প্রতিদিন শিলাহাটি থেকে ছেড়ে রাজধানী ঢাকার মধ্যে যাতায়াত করে শিলাহাটি এক্সপ্রেস। শিলাহাটি এক্সপ্রেস সকাল 6টায় শিলাহাটি থেকে ছেড়ে যায় ঢাকার উদ্দেশ্যে এবং ঢাকা পৌঁছায় দুপুর 2টা 50 মিনিটে। আর শিলাহাটি থেকে ঢাকার মাঝখানে এই ট্রেনের মোট 11টি স্টপেজ রয়েছে। স্টপেজগুলো হলো ডোমর রেলওয়ে স্টেশন, নীলফামারী রেলওয়ে স্টেশন, সৈয়দপুর, পার্বতীপুর, ফুলবাড়ি, বিরামপুর, জয়পুরহাট, সান্তাহার, নাটোর, ঈশ্বরদী বাইপাস, জয়দেবপুর এবং ঢাকা। আর সিলেট এক্সপ্রেসে আজকে আমার জার্নি হবে ঈশ্বরদী বাইপাস থেকে ঢাকা। সিলেট থেকে ঢাকা পর্যন্ত সমান চেয়ারে ভাড়া পড়বে 620 টাকা, স্নিগ্ধা বা এসি চেয়ারে পড়বে 1125 টাকা এবং নন এসি কেবিন বা এসি সিটে ভাড়া পড়বে 1421 টাকা। আর যদি টিকিট আপনারা অনলাইনে করেন তাহলে এই ভাড়ার সাথে আরও 20 টাকা অনলাইন চার্জ অ্যাড হবে। সিলেটি এক্সপ্রেসে রয়েছে 8টি নন এসি চেয়ার কার, 3টি এসি চেয়ার বা স্নিগ্ধা এবং একটি কেবিন বা এসি সিট। রাতের বেলায় এটা এসি বার্থ হয়ে যাবে এবং দিনের বেলায় এসি সিট হয়ে যাবে। তো ট্রেনের জন্য অপেক্ষা করছি। ট্রেন প্রায় 2 ঘন্টা মতো লেট, দেখা যাক কখন আসে ট্রেন। ট্রেন নাম্বার 715 খুলনা থেকে রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস। শিলাহাটি থেকে ঢাকা পর্যন্ত শিলাহাটি এক্সপ্রেস মোট কভার করবে 445 কিলোমিটার। আর এই যাত্রাপথ যেতে শিলাহাটি এক্সপ্রেসের সময় লাগবে 8 ঘন্টা 50 মিনিট। অর্থাৎ আমাদের ট্রেনের অ্যাভারেজ স্পিড থাকবে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়, আর ম্যাক্সিমাম পারমিট থাকবে 100 কিলোমিটার প্রতি ঘন্টায়। ঘড়িতে সময় দুপুর 12টা 33 মিনিট। নির্ধারিত সময় থেকে প্রায় 2 ঘন্টা বিলম্বে আমাদের ট্রেন ছেড়ে বেরোচ্ছে ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশন। আর আমাদের পরবর্তী যাত্রা বিরতি জয়দেবপুর জংশন। এটি হচ্ছে সিলাটি এক্সপ্রেসের নতুন চাইনিজ কোচের স্নিগ্ধা চেয়ার। এখানে রয়েছে একটি টি ট্রে, এখানে রয়েছে বোতল হোল্ডার, আর ডান পাশে রয়েছে একটি চার্জিং সকেট। বন্ধুরা, এই মুহূর্তে আমরা পার করছি বাংলাদেশের সর্ববৃহৎ বিল চলন বিল। এটি প্রায় 2072 কিলোমিটার বিস্তৃত। আর এটা হচ্ছে বেসিন, এখানে পর্যাপ্ত পানি রয়েছে। আর এপাশে রয়েছে সাবান, আর এটা হচ্ছে মিরর। এটা হচ্ছে চিলাহাটি এক্সপ্রেসের ওয়াশরুম। এখানে রয়েছে ল্যাম্প এবং ফ্যানের সুইচ। এখানে রয়েছে হোল্ডিং মাউন্ট, এখানে জামা কাপড় হোল্ড করতে পারবেন। এখানে রয়েছে টাওয়েল, বেসিনে পর্যাপ্ত পরিমাণে পানি রয়েছে। এই পাশে রয়েছে সাবান, আর ঠিক পাশে রয়েছে ফ্ল্যাশ আর হাই কমোড। আর এটা হচ্ছে সিলেট এক্সপ্রেসের মিরর, আর উপরে রয়েছে ল্যাম্প। চলন বিল বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি বৃহত্তম বিল। এটি নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা জেলা জুড়ে বিস্তৃত। এটি মূলত অনেকগুলি ছোট বিলের সমষ্টি। 47টি নদী ও অন্যান্য জলপথ চলন বিলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এটি বাংলাদেশের বৃহত্তম বিল এবং সমৃদ্ধ জলাভূমি। এর জলজ পরিবেশ 34 প্রজাতির সরীসৃপ ও 14টি গোত্রের এবং 27টি প্রজাতির স্তন্যপায়ী প্রাণীর আবাস। ভৌগোলিকভাবে এটি আত্রাই ও বড়াল নদীর সংকোচনের সঙ্গে সম্পর্কযুক্ত এবং যমুনা নদীর সাথে জল নিষ্কাশক প্রাকৃতিক ব্যবস্থা। 1986 সালের জরিপ মতে চলন বিলের আয়তন প্রায় 2072 কিলোমিটার। এটা হচ্ছে ট্রেনের কন্ট্রোলিং রুম। এর সাথে পাশে রয়েছে শোভন স্যার, আর এই পাশে কন্ট্রোলিং রুম। এখানে আছে বিদ্যুৎ বোর্ড।
উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেনের স্টপেজ নেই, তবু ট্রেন দাঁড়িয়ে গেছে, সম্ভবত ক্রসিংটি আপনাদের দেখাচ্ছি। অপেক্ষা করি এই ট্রেনের জন্য। আর আমি তো ঢাকার বাইরে, ঢাকা যাচ্ছি আজকে। বুড়িমারি এক্সপ্রেসের সাথে ক্রসিং শেষ করে আমাদের ট্রেন ছেড়ে দিল উল্লাপাড়া রেলওয়ে স্টেশন। ট্রেন প্রায় 2 ঘন্টা 20 মিনিট মতো দেরিতে চলছে। দেখা যাক স্পিডে ট্রেন কতটুকু পর্যন্ত লেট মেকআপ করতে পারে। সময় 2:07। আমাদের ট্রেন পৌঁছালো বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশন। যদিও এখানে আমাদের কোনো অফিসিয়াল হল্ট নেই, এখানে রয়েছে টেকনিক্যাল হল্ট। ব্রিজে ওঠার আগে ট্রেনের সমস্ত কিছু চেকিং করে দেখা হবে, যদি ব্রিজে কোনো সমস্যা না হয়। ট্রেন নাম্বার 705 ঢাকা থেকে পঞ্চগড় আন্তনগর একতা এক্সপ্রেস। সময় 2:15। আমাদের ট্রেন ছেড়ে দিল বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশন, আর আমাদের ট্রেনের এর পরবর্তী যাত্রা বিরতি জয়দেবপুর জংশন। আমাদের ট্রেন প্রবেশ করছে যমুনা সেতুতে। যমুনা বহুমুখী সেতু বা বঙ্গবন্ধু সেতু বাংলাদেশের যমুনা নদীর উপরে অবস্থিত একটি সড়ক ও রেল সেতু। এই সেতুর দৈর্ঘ্য 4.8 কিলোমিটার। সেতুটি বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম সেতু। 1998 সালে এর নির্মাণ কাজ শেষ হয়। এটি যমুনা নদীর পূর্ব তীরের ভুয়াপুর এবং পশ্চিম তীরে সিরাজগঞ্জ জেলাকে সংযুক্ত করে। এটি বিশ্বের 10ম ও দক্ষিণ এশিয়ার 6ষ্ঠ দীর্ঘতম সেতু। চলুন এইবার কিছুক্ষণ গ্রামীণ বাংলার প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করি। আস্তে আস্তে কমিয়ে দেওয়া হচ্ছে ট্রেনের গতি, হয়তো বা এখানেও কোনো একটা ক্রসিং হবে। ট্রেনের গতি কমে গেলেও কিন্তু আমাদের ট্রেন থামে নাই। এখান থেকে ট্রেন একটানা যাবে জয়দেবপুর পর্যন্ত। জয়দেবপুরের আগে এই ট্রেনের কোনো অফিসিয়াল হল্ট নেই। বন্ধুরা, ট্রেনের স্পিডটা দেখুন, কি তেজ নিয়ে ছুটে চলেছে সিলাহাটি এক্সপ্রেস।
ট্রেনের স্পিড আনুমানিক কত হতে পারে কমেন্ট করে জানান। বাস, ট্রাক, প্রাইভেট কার সবাইকে দমিয়ে ওভারটেক করছে সিলেট এক্সপ্রেস। সময় 4:06। নির্ধারিত সময় থেকে প্রায় 2 ঘন্টা বিলম্বে সিলেট এক্সপ্রেস ছেড়ে যাচ্ছে জয়দেবপুর জংশন রেলওয়ে স্টেশন। আর জয়দেবপুর জংশন রেলওয়ে স্টেশন সিলেট এক্সপ্রেসের সর্বশেষ হল্ট। সময় 4:30। নির্ধারিত সময় থেকে প্রায় 2 ঘন্টা বিলম্বে সিলেট এক্সপ্রেস পৌঁছালো ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন। আর আমার যাত্রা হবে এই পর্যন্তই। এরপরে ট্রেনটা সরাসরি চলে যাবে কমলাপুর রেল স্টেশন পর্যন্ত। বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট সেকশনে। খোদা হাফেজ।